আমার স্ক্রিন দেখা যায়? না এখনো তো শো হয় নাই। কি বলে, স্ক্রিন শেয়ার করলাম তো। হ্যাঁ, এটা খুলে নি। এবার দেখা যায়? হ্যাঁ, জি জি দেখা যাচ্ছে। ওকে, এখানে আবার মিটিং এ যে রেকর্ড হবে নাকি না? হুম, না। হ্যাঁ এবার দেখা যায় তো। হ্যাঁ হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। ওকে, আমাদের কাজ হইলো দুটো ব্রাউজার। আপনার অপেরা মিনি ব্রাউজারটা ডাউনলোড করা লাগবে না, বুঝছেন? আচ্ছা। এখানে এই যে টিকটক শপ আছে দারাজের হ্যাঁ মতোই। হ্যাঁ হ্যাঁ। এখন এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আমরা সেইগুলো অ্যামাজনে আপলোড করব, বুঝছেন? এখন ধরেন জি। কেমন ধরনের প্রোডাক্ট নেবেন, যে প্রোডাক্টের নিজস্ব ব্র্যান্ডিং নাই। যেমন ধরেন এই যে একটা প্রোডাক্ট, এই যে অ্যাস্থা জানিন, যাই হোক, এটা আছে ব্র্যান্ডের নাম লেখা, বুঝছেন? এরকম হ্যাঁ ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা নিব না, আমরা নিব সিম্পল প্রোডাক্ট যেটাতে ব্র্যান্ডিং নাই কোনো। হ্যাঁ। এই যে দেখেন এখানে যদি দেখি, এই যে একটা কি লাইটের মতো দেখা যাচ্ছে, এখানে কিন্তু ব্র্যান্ডিং করা নাই, দেখছেন? হুম হুম। এরকম ধরনের প্রোডাক্ট নিব। একটা আছে, একটা কোলবালিশ টালিশ কি দেখি। তারপরে এগুলো বেশিরভাগই ব্র্যান্ডিং নেই, তবে কিছু কিছু দেখেন এখানে কি গুরু নাডা, এটার কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট, তাই না? ব্র্যান্ডিং আছে। হ্যাঁ, ব্র্যান্ডিংগুলো আমরা বাদ দিব, এগুলো নিব না। আচ্ছা, তার জন্য আপনার প্রথমে কী করা লাগবে, আগে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। ধরেন কোনটা নিব, একটু কম দামের প্রোডাক্ট আবার দেখতে পাই, যে প্রোডাক্টের প্রাইসটা একটু কম হবে সেটা আমরা হুম হুম। অ্যামাজনে বেশি দামে বিক্রি করবো, বুঝছেন? আচ্ছা। এই প্রোডাক্টটাই দেখি, 6.33, এটা ওপেন করলাম। আর এই মিশিয়ে অপেরা মিনিতে ভিপিএন কানেক্ট না করলে কিন্তু এই ওয়েবসাইটে ঢুকবে না, এটা আছে আমেরিকার ওয়েবসাইট, বুঝছেন? আর ভিপিএন আচ্ছা আচ্ছা। আমেরিকাস দিয়ে কানেক্ট করতে হবে, এখানে দেখেন আমার আমেরিকাস দেওয়া। এবার এখানে দেখেন প্রোডাক্টের দাম আছে 7.37, কিন্তু ডেলিভারি চার্জ আছে $8। তাহলে আচ্ছা। টোটাল দাম কত আছে, 8 আর 7 15, তাই না? জি। $15.36 দাম। এটা আমরা অ্যামাজনে বিক্রি করলে আরও বেশি দামে বিক্রি করতে হবে, তাহলে ধরেন 15.36 এনে $25 হইলে ঠিকঠাক হয়, তাই না? $10 একটা ডিফারেন্স থাকে এরকম। আচ্ছা আচ্ছা। 7 8 9 $10 বেশি রাখতে হবে। আচ্ছা, তাহলে লিঙ্কটা নিলাম, ধরেন লিঙ্ক নিয়ে এইবার অ্যামাজনে যেতে হবে আমার। এই ট্যাবটা সামনে নিয়ে আসি। অ্যামাজনের আপনার হোম পেজ আছে এইটা। হুম এই হোম পেজ থেকে আচ্ছা। অ্যামাজনের অ্যাক্সেস আমি আপনারা দিয়ে দিব। হোম পেজ থেকে আপনি যাবেন, এই 3 দাগে গেলে এখানে দেখেন ইনভেন্টরি আছে। ইনভেন্টরির জি। ভিতরে ম্যানেজ অল ইনভেন্টরি, এটাতে যাওয়া লাগবে। গেলে এখানে দেখেন এই যে অ্যাড এ প্রোডাক্ট আছে উপরের কোনায়, দেখছেন? এই যে জি। এই অ্যাড এ প্রোডাক্টে ক্লিক করলাম, করলে এই পেজটা আসবে। এখানে আমরা ওই যে লিঙ্ক নিছি না, ওই লিঙ্ক দিয়ে আপলোড করবো। তাহলে এখানে দেখেন ওয়েব ইউআরএল লেখা আছে, এটাতে দিব, আচ্ছা। দিয়ে পেস্ট করে দিলাম লিঙ্কটা, দিয়ে সাবমিট দিলে এটা অটো এখানে চলে আসবে কিছুক্ষণ পরেই। আর এই আচ্ছা। যে লিঙ্কটা আমাদের পেস্ট করা আছে, কপি করা আছে, এটা এই শিটে রাখতে হবে, কারণ কেউ যদি অর্ডার করে আমরা এইখান থেকে তো কিনবো, তাই না? তাহলে হ্যাঁ লিঙ্কটা হ্যাঁ। সংরক্ষণ করতে হবে। এখানে লিঙ্কটা সংরক্ষণ করলাম, করে আর পরে আমাদের এই যে সাইডে এসকিউ লেখা আছে, এসকিউগুলো কাজে লাগবে না, বুঝছেন? এই আচ্ছা আচ্ছা। এই প্রোডাক্টটা আগে দেখি এখানে আসছে কিনা। ইন প্রোগ্রেসে আছে, আর একটু টাইম লাগবে। এর ভিতরে আপনি চাইলে আরও কিছু প্রোডাক্ট খুঁজতে পারেন। মানে বসে না থেকে ধরেন আরও কিছু খুঁজবেন এর নিচের দিকে। এখন এই একটা শপে ঢুকছি, আপনি যদি এই মনে করেন এই শপের থেকে আমি আরও কিছু প্রোডাক্ট নিব, তাহলে এই যে দেখেন নিচেই শপের নাম লেখা রয়েছে, ভিজিট। এখানে ভিজিটে ক্লিক করলে হ্যাঁ। এই শপের ভিতরে চলে যাবে। গেলে দেখেন এই যে আরও অনেক প্রোডাক্ট চলে আসবে, এখান থেকে আমরা নিব আরও কিছু, যেগুলো বেশি সেল হয়েছে সেগুলো, বুঝছেন? জি।
শিপিং নেই কোনটায়? আচ্ছা একটা ফ্রি শিপিং আছে, এই দেখেন ফ্রি শিপিং মানে ডেলিভারি চার্জার লাগবে না, বুঝছেন? তাই এটা আচ্ছা ওপেন আচ্ছা। করলাম, ওপেন করে এটা লিঙ্ক করে নিলাম। এটার দাম আছে 16.89, তাহলে আমাদের এরকম $25 মতো বিক্রি করা লাগবে। আচ্ছা। তাহলে আবার অ্যামাজনে এসে এটাও অ্যাড করে দিলাম, এই ওয়েব ইউআরএল পেস্ট করে দিলাম, সাবমিট দিয়ে লিঙ্কটা এই শিটে রেখে দিলাম নিচে আরেকটা করে। এবার আচ্ছা। আগের প্রোডাক্টটা আসছে কিনা এটা চেক দিই। এই যে দেখেন আগেরটা চলে আসছে, হ্যান্ডহেল্ড মেসেঞ্জার ইউএসবি রিচার্জেবল, এইটাই তো নাম ছিল প্রোডাক্টের। হ্যাঁ হ্যাঁ। ওই লিঙ্কটা আবার ওপেন করে রাখতে হবে, কারণ ওখান থেকে আমাদের ইমেজ লাগবে না। কই সে প্রোডাক্টটা, এই যে এটা ছিল হ্যাঁ হ্যান্ডহেল্ড মেসেঞ্জার। এই যে এখন আমরা এখানে চলে যাব, যে এই দেখেন রিভিউ অ্যান্ড সাবমিট আছে পাশে, হ্যাঁ। এটাতে ক্লিক করব। করলে এখানে দেখেন প্রোডাক্টের ইনফরমেশন প্রায় সব বসানো আছে, কিছু কিছু ফাঁকা আছে, এগুলো বসাইতে হবে। এই যে আচ্ছা। আইটেম টাইপ কিওয়ার্ড, এটা লাল আছে না, দেখেন যেগুলো বসানো লাগবে সেগুলো লালই আছে। লাল। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, করলে এই যে সাজেশন চলে আসছে। এখানে প্রোডাক্টের নাম কি, হ্যান্ডেলড মেসেঞ্জার। এ দেখেন হ্যাঁ এখানেও কি এই হ্যান্ডেলড মেসেঞ্জার্স, হ্যাঁ। তাহলে এটা সিলেক্ট করলাম করে। আর এর নিচে দুটোতে আমাদের কোনো ব্র্যান্ড নেমও নেই, আবার হ্যাঁ। এক্সটার্নাল প্রোডাক্ট আইডিও নাই, এই কারণে এখানে দেখেন দিস প্রোডাক্ট ডাজ নট হ্যাভ এ ব্র্যান্ড নেম, এটাতে টিক মারবো। হুম। আর নিচে এটাতেও টিক মারবো, এই যে পেজ হয়ে গেল। এটা সেভ অ্যাজ ড্রাফট দিলাম, দিয়ে এবার এই ডেসক্রিপশনে যাব। এখানে দেখেন মোটামুটি ডেসক্রিপশন লেখা আছে কিন্তু ইমেজ নেই একটা। আচ্ছা। এখন ইমেজ ডাউনলোড করতে হবে আমাদের এই প্রোডাক্ট থেকে। আমার এখানে আগে তাহলে ইমেজ ডাউনলোড করে ফেলি। আর এই ইমেজ এসে ইমেজের পরে কার্সারে নিয়ে এই হুম। রাইট বাটনে ক্লিক করলে এই অপশন আসবে, সেভ ইমেজ দিবেন। আসে কই, এই যে ইমেজ সবগুলো সেভ করা লাগবে, আচ্ছা। একটা দুটো। এই সবগুলো ইমেজ ডাউনলোড করে ফেললাম। পেলে এবার ইমেজগুলো ডাউনলোড হয়েছে WEBP ফরম্যাটে, এই ফরম্যাট হ্যাঁ। অ্যামাজনে আপলোড হয় না, এই কারণে আমাদের জেপিজি ফরম্যাটে নিয়ে যেতে হবে, বুঝছেন? আচ্ছা। এর জন্যে এখানে এসে ক্রমে এসে লিখবেন যে WEBP2JPG, লিখলে এই দেখেন প্রথমে একটা ওয়েবসাইট আসে আই লাভ IMG, আচ্ছা। এই ওয়েবসাইটে যেয়ে এখানে ইমেজগুলো আপলোড করব। সব একবারে সিলেক্ট করে দিলাম, দিয়ে ওপেন দেওয়ার পরে এই যে দেখেন কনভার্ট টু জেপিজি আসছে, এটাতে দিব। হ্যাঁ। এই যে ডাউনলোড কনভার্টেড ইমেজ দিলে ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, কারণ আগে যেগুলো নামাইছিলাম এগুলোর আর কোনো কাজ নেই, এগুলো বাদ দিয়ে ওই যে ডাউনলোড করছি এটা দেখেন জিপ ফাইল হিসাবে ডাউনলোড হয়েছে, আচ্ছা। এটা এক্সট্রাক্ট করলাম, করলে এই যে আমাদের ফোল্ডারের ভিতরে রয়েছে সেই 6টা ইমেজ চলে আসছে, মানে এগুলো আমরা এখানে আপলোড করব। এই যে আপলোড মাল্টিপল ইমেজ, এটাতে ক্লিক করলে সব একসাথে আপলোড করা যাবে। ক্লিক করলাম, করে ফোল্ডার ওপেন করলাম, করে সবগুলো সিলেক্ট করে দিলাম, দেখি ওপেন।
এই যে দেখেন আপলোড হয়ে গেছে সবগুলো। এখন এই যে প্রোডাক্টের প্রথম ইমেজটা আছে মেইন ইমেজ, বুঝছেন? মেইন। এখন মেইন ইমেজটা আমাদের দিতে হয় হোয়াইট ব্যাকগ্রাউন্ড হিসাবে, কোনো এক্সট্রা কোনো টেক্সট নেই সেরকম। তো এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের আছে, কিন্তু এখানে আবার লেখা টেখা আছে, বুঝছেন? এটা দিলে হবে না। আচ্ছা তাহলে এইটাতে হোয়াইট না যদিও, কিন্তু এই ইমেজটা প্রথমে দিয়ে দিই, একটাই ব্যাকগ্রাউন্ড আছে তো এটার আচ্ছা। টাইনি ধরে নিয়ে প্রথমে দিয়ে দিলাম। দিয়ে এ পৃষ্ঠার কাজ শেষ। সেভ অ্যাজ ড্রাফট দিয়ে দিলাম। দিয়ে এবার প্রোডাক্ট লিস্টিং এটাইতে যাব। গেলে যে মডেল নাম্বার লেখা আছে না, মডেল হ্যাঁ নাম্বার বসাবেন কি এই শিটে যে এসকিউ ছিল আমাদের এই সাইডে 178 SCH 108, এটা কপি করবেন। হ্যাঁ হ্যাঁ। কপি করে নিয়ে এখানে বসাবেন। ম্যানুফ্যাকচারের জায়গায় ক্লিক করলে এরকম কিছু অপশন আসবে, এটা হার কাজল দিবেন, বুঝছেন? এই ক্লায়েন্টের হ্যাঁ হ্যাঁ। নামের শেষের অংশ এটা যদিও। আচ্ছা। এটা দিবেন দিয়ে আর নিচে লাল হয়ে আছে কোনটা, এই যে পার্ট নাম্বারে ওই সেম জিনিস বসাই দিলাম। আর এই আইটেম কাছে এটা হিট সেন্সিটিভ কিনা এটা নো দিয়ে দিলাম। আর ইউনিট জি। কাউন্ট কাস্টমারে আমরা কয়টা দেবো, তাই একটা করে দিব এক এক কাস্টমারে, একটা বসালাম। আর এখানে হ্যাঁ ইউনিট কাউন্ট টাইপের এখানে কাউন্ট বসালাম। আর নিচে সব বসানো আছে। আর এই যে হাইটটা বসাইতে হবে, টপ টু হাইট বেস টু আসতেছি, টপ, যাও আসতেছি, তোমরা যাও আগে। বেস টু টপ। তারপরে মানে প্রথমটা আছে হাইট, নিচেরটা উইথ, তারপরটা আছে আর হরাইজন্টাল ডেপথ। এখন এটা আমরা একটু দেখে আসি। এই প্রোডাক্টটা একটু যদি নিচের দিকে গেলে এখানে তো লেখা নেই যদিও, সে দ্বিতীয় ইমেজটাতে ছিল মনে হয়। এই যে দেখেন এখানে লেখা আছে হ্যাঁ 26.5 সেন্টিমিটার 10.43 ইঞ্চি। 10.43 ইঞ্চিটা বসা দিই, 10.43 নিচে থেকে ইঞ্চি। আর এটা আছে কত ছিল 1.69 ইঞ্চি। তাহলে এখানে 1.69। আর নিচে যেহেতু গোল ধরনের তাই না, হুম তাহলে হুম। নিচেরটাও এই যে হরাইজন্টাল শর্টেজ এটাও সেম হবে। এটা দিলাম, দিয়ে ইঞ্চি বসা দিলাম। এই পেজের কাজও শেষ। এটা সেভ অ্যাজ ড্রাফট করলাম। এটা এই আচ্ছা। পেজ সেটা সেভ অ্যাজ ড্রাফট দিছি কি জন্য, আপনি যদি হঠাৎ করে এই পেজ কাটিয়ে যায় তাহলে যে হ্যাঁ পর্যন্ত হ্যাঁ। করছেন এই পর্যন্ত পরে ঢুকলে আবার পাওয়া যাবে। আর যদি এইটুকু সেভ অ্যাজ ড্রাফটে না করে রাখেন তা পরে ঢুকলে ওটুকু হারা যাবে, বুঝছেন? আচ্ছা। এবার অফার বসাইতে হবে। অফারের এখানে যে এসকিউ এটা মেন জিনিস, এখানে ওই যে এসকিউটা বসাইতে হবে 178, এটা এখানে বসাই দিলাম। দিয়ে কোয়ান্টিটি মানে আমাদের কাছে কতগুলো আছে এই প্রোডাক্ট, জি। এখানে 100 মতো বসাই দিন। দিয়ে আমাদের প্রাইস কত হবে, এটা হুম বলছিলাম এখান থেকে কিনতেছি কত দিয়ে, 2815 দিয়ে, তাহলে 25 দিব তাই না? হুম। তাহলে পুরোপুরি 25 না দিয়ে দিলাম কি 24.99 দিয়ে। এবার নিচে আইটেম কন্ডিশন কি নতুন নিউ, হুম। লিস্ট প্রাইস দিতে হবে। এই উপরে যে প্রাইস বসাইছি এখানেও সেম 24.99। আর এখানে দুটো অপশান আসছে যে প্রোডাক্টকে আমরা শিপ করবো নাকি অ্যামাজন শিপ করবে। এখানে প্রথম জি। অপশানটা দিবেন, আই উইল শিপ দিস মাই সেলফ। হুম। হুম হুম। তাহলে এই পেজের কাজও শেষ। সেভ অ্যাজ ড্রাফট দিলাম। এবার আছে লাস্টের পেজ, এখানে আছে কান্ট্রি অফ অরিজিন কি, অবশ্যই ইউনাইটেড স্টেটস দিবেন। আর জি। ডেঞ্জারাস কি না, নট অ্যাপ্লিকেবল। আর এখানে আর সব বসানো আছে। আবার সেভ অ্যাজ ড্রাফট দিলাম। দিয়ে এবার সাবমিট করতে হবে আমাদের, কিন্তু এখানে দেখেন এই যে এটা আবার একটা লালই আছে দেখছেন। হ্যাঁ হ্যাঁ। এখন অ্যামাজনের অ্যাকাউন্ট আমাদের নতুন, বুঝছেন? সব ক্যাটাগরির অ্যাপ্রুভাল এখনও হয়নি। এই আচ্ছা। কারণে এখানে বলতেছে কি যে জিটিন এক্সামশন ইজ রিকোয়ার্ড, অ্যাপ্লাই নাও। এখানে প্রথমবার অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো, এই পেজে এসে কোনে গেল তো, এই যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। করলে দেখেন একটা এরকম একটা পেজ আসবে, এটা কেটে দিবেন। দিয়ে এই পেজে আবার অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, করলে এরকম আচ্ছা। একটা পেজ আসবে। হ্যাঁ এরকম পেজ আসা মানে আপনার ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তবে এটা আপনি হ্যাঁ। এখন সাবমিট করতে পারবেন না, 1 ঘন্টা পরে সাবমিট করা লাগবে। মানে 1 ঘন্টা পরে যে কোনো সময় করলেই হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আবার সেভ অ্যাজ ড্রাফট আর একবার দিলাম, এটা করে রাখলাম। 1 ঘন্টা পরে এসে যে কোনো সময় এটা সাবমিট দিলে এটা ওকে।
আর যদি এই অপশান না আসে তাহলে আপনি ডিরেক্টলি সাবমিট করতে পারবেন এই লাস্ট পেজের পরেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তাহলে এটা ড্রাফটে থাকলো, এটা পরে 1 ঘন্টা পরে সাবমিট করবো। আচ্ছা, এফএস কেটে দিলাম। এবার আপনারা তাহলে আরেকটা দেখাই দিই। ড্রাফটটা এখানে আছে না? হ্যাঁ, ওটা ড্রাফট। ওটা আছে এই যে ড্রাফটটাই এখানে দেখেন চলে আসবে না, ইমেজ টিমেজ সহ দেখা যাবে না এবার। এই যে দেখছেন, ঠিক আছে। এটা 1 ঘন্টা পরে আমরা আবার রিভিউ অ্যান্ড সাবমিটে যেয়ে সাবমিট করব। আচ্ছা, এই যে এবার আর একটা প্রোডাক্ট আপলোড করছি না আমরা একটু আগে, এটা হ্যাঁ দিছিলাম হ্যাঁ। হয়তো ব্লেন্ডার জুইসার। হ্যাঁ, ওটাই ছিল কয়েছে না, এটাই এই ব্লেন্ডার ব্লেন্ডার অ্যান্ড জুইসার। কিন্তু এটা আবার একটা ইরর দেখাচ্ছে, দেখেন আর্ল ইম্পোর্ট ফেইল্ড, দেখছেন? এটা আপলোড হবে জি। না এখানে, এটা বাদ। এটা ডিলিট করে সিলেক্ট করে ডিলিট করে দিন। সিলেক্ট করলাম করে দেখেন ওকে। এর নিচে একটা অপশন আসছে, সিলেক্ট গ্রুপ অ্যাকশন। এখানে এই যে ডিলিট ড্রাফটস, ব্লেন্ডারের জুসার ডিলিট করে দিলাম। তাহলে এবার আরেকটা প্রোডাক্ট নিয়ে আসি। আপনার এখানে কিন্তু এই যে ড্রাফটার পেজে থাকলে এই অ্যাড প্রোডাক্টের অপশন নেই, এখানে অল লিস্টিংয়ে যাওয়া লাগবে। গেলে আবার দেখেন অ্যাড প্রোডাক্টের অপশন আসছে এখানে। এখন আবার আমরা চলে যাই টিকটকে, যে আরেকটা প্রোডাক্ট খুঁজি। আর লাস্টেরটা যেহেতু যে আমাদের, কোনো প্রোডাক্ট নাকি ভাই? হ্যাঁ যে কোনো তো আপনি নিতে পারবেন, এখানে কোনো লিমিটেশন নাই। তবে আচ্ছা। দেখতে হবে প্রোডাক্টের প্রাইসটা যেন একটু কম হয়। অনেক প্রোডাক্ট আবার দেখা যায় যে $40-50 দাম, বুঝছেন? ওই প্রোডাক্ট হ্যাঁ নিয়ে হ্যাঁ। আমরা বিক্রি করতে পারবো না, এই কারণে ওইগুলো বাদ আচ্ছা দিয়ে আচ্ছা। কমের ভিতর দেখতে হবে। আর এই স্টোরে তেমন ভালো প্রোডাক্ট নেই, আর যেগুলো বেশি সেল হয়েছে। তাহলে এই পেজ কেটে দিলাম, হুম। দিয়ে নিচে আর একটা পেজে যাই। এই যে এটা কি দেখেন, কি দেখাচ্ছে, সোলার পাওয়ার্ড ওয়্যারলেস এলইডি লাইট। এটা ভালোই সেল হয়েছে, 10,600 সেল হয়েছে। আচ্ছা। এটা নেব, এর আবার ফ্রি শিপিংও আছে। তাহলে $11 দিয়ে আমরা কিনে $20 বিক্রি করা যাচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা। তাহলে এটার লিঙ্কটা নিলাম। তো এই প্রোডাক্টে আবার একটু সমস্যা, এই মেন ইমেজে তো আবার একটা লেখা চলে আছে। একটা লেখা তো মোছা আবার ঝামেলা। আচ্ছা, এই প্রোডাক্ট বাদ, আরেকটা দেখি। এই একটা ফটো ফ্রেম, ফ্রি ডেলিভারি নেই এবার। আপনি বেশিরভাগ দেখবেন যে ফ্রি ডেলিভারির প্রোডাক্টগুলো যদি নেওয়া যায়, এই যে দেখেন এখানে মার্ক করা আছে ফ্রি শিপিং, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। এইগুলো নেওয়ার চেষ্টা করবেন, যে ফ্রি শিপিং দাম কম সেরকম। এই যে একটা পাইছি 6.99, আবার ফ্রি শিপিংও আছে। আচ্ছা। তাহলে লিঙ্কটা নিলাম, নিয়ে অ্যামাজনে এসে অ্যাড এ প্রোডাক্ট দিব, দিয়ে সাবমিট দিয়ে দিলাম। এখন এই শিটেও বসাইতে হবে লিঙ্কটা। শিটের লাস্টের যেটা বসাইছিলাম ব্লেন্ডারটা, কই সেটা, হয় 158 বাদ দিয়ে দিই। এখানে বসাই দিলাম। আর একটা খুঁজে নিয়ে আসি এই টাইমে। এই স্টোরে ঢুকে, স্টোরে ভালোই সেল হয়েছে, দেখেন 30,600 প্রোডাক্ট সেল করেছে। হুম। এই সব সেন্ট টেন বিক্রি করতেছে এরা। এরকম তো এই একটা নিছি, এই তো আর নেবো না, তাইলে সব সেম ধরনের প্রোডাক্ট নেই। ভিউ মরে দিলে আরও প্রোডাক্ট আসবে।
এই যে নেল পলিশ সেট আছে, এইটা নি লিঙ্ক নিলাম, নিয়ে অ্যাড প্রোডাক্ট, ছিটে রাখলাম। দেখি এই যে দেখেন, এই যে নেকলেস যেটা নিয়েছিলাম ওইটা আর চলে আছে। মানে এটা রিভিউ অ্যান্ড সাবমিটে যাইয়ে এখানে ওই সেমভাবে সব প্রোডাক্ট ইনফরমেশন দিতে হবে। এখানে যে নেকলেস প্রথমটাই সিলেক্ট করে দিলাম, দিয়ে এগুলো টিক মার্ক, সেভ এজ ড্রাফট। এখানে এই পেজে আচ্ছা এসে ইমেজগুলো বসাবেন ওখান থেকে ডাউনলোড করে। তারপরে এই যে এখানে আবার একটা নতুন অপশন আসছে দেখেন, ডিপার্টমেন্ট নেম। এটা হুম যেহেতু লকেট ধরনের তেমন কিছু, শুধু গার্লসে দিয়ে দিই। জুয়েলারি ক্যাটাগরাইজেশন, ফ্যাশন, জেম টাইপ মনে হয় এটা পাথর আছে, পাথরটা কিসের তাই আবার আসছে। এই স্যান্ডস্টোন টোন কিছু একটা দিয়ে দিলাম। আরে বাবা, আরও ইনফরমেশন আছে, স্টোন আইডি এক দিয়ে দিলাম। অনেক ইনফরমেশন আছে। স্যান্ডস্টোন দিয়ে দিই। নাম্বার অফ স্টোন পাথর আছে কয়টা, একটা দিলাম। এগুলো সব আননোন দিয়ে দিই। ইনফরমেশন যেগুলো লালই আছে এগুলো ফিল করাই লাগবে, কিছু করার নাই। আচ্ছা আচ্ছা পার্ট নাম্বার বসাই দেবে, পার্ট নাম্বার তাহলে এই লকেটেরটা ছিল কোনটা, এটা এই যে নেকলেস ফরম্যাট, তাহলে 178 কপি করলাম, কপি করে নিয়ে দিয়ে দিলাম। এই পেজে আর তেমন কিছুই নেই। অফার এই এসকিউটা মনে করিয়ে বসাইতে হবে, এটা না বসালে কিন্তু হবে না। আর এটা একবার আচ্ছা মিস হয়ে গেলে পরের বার আর বসানো যায় না। আচ্ছা আচ্ছা এখানে 100 দিলাম। প্রাইস কত দিব, এখানে লকেটের প্রাইস ছিল কত দেখছিলাম যেন, তা তো আড়াই গেছে। এই যে 6.99 ফ্রি শিপিং, তাহলে এটা 6×2 = 13.99 দিয়ে দিই, ডাবল দিয়ে দিলাম, ঠিক আছে। জি নিউ লিস্ট প্রাইসও সেম দিতে হবে 13.99, আমরা শিপ করব। আর এগুলো কিছু পূরণ করা লাগবে না, সেভ অ্যাজ ড্রাফট দিলাম। কি বলে কিরম, ও আগে মনে হয় এসকিউটা একটু ভুল পাতে নিয়ে গেছে, এই এসকিউটা আগের বার বসাইছি ওখানে, তাই বসাইলে সমস্যা নেই। এটা নিয়ে হ্যাঁ নিচে এটাই 181 দিয়ে দিই, তাহলে এসকিউ দেব 181 দাও আস দিয়ে সেভ এজ ড্রাফট। এবারে লাস্ট পেজে অরিজিন কান্ট্রি ইউএসএ, ডেঞ্জারাস না, আর ম্যান্ডেটরি কশনারি স্টেটমেন্টস আছে, নো ওয়ার্নিং। সেভ এজ ড্রাফট। এটাতেও দেখেন ওই ক্যাটাগরি অ্যাপ্রুভালস আছে, দিলাম অ্যাপ্লাই নাও, আবার আর একবার দিতে হবে। এটাতে কিন্তু ইমেজটা বসাইনি আমি, এখন ইমেজটা ডাউনলোড করিয়ে ওই কনভার্ট করে নিয়ে এসে ইমেজ আবার বসাইতে হবে, বুঝছেন।
ভাই আছেন? আছি ভাই, আছি। তাহলে এই হলো প্রসেস। এখন এইভাবে আপলোড করতে হবে 1 সপ্তাহ, তার মানে 1 সপ্তাহে আমাদের টার্গেট আছে 800 আপলোড করার, বুঝছেন? 800 না? হুম। তো টাইম লাগবে, আর একটা প্রায় 10 মিনিটের কাছাকাছি লাগে। এখন সে হুম। লাগুক, সমস্যা নেই। এখন যতগুলো সম্ভব আপলোড করা যায়। এটা কি ভাই, এই অ্যাকাউন্ট তো দুইটা ডিভাইসে লগ ইন করা যায় না, না নাকি? যাবে যাবে, আমি আপনার অ্যামাজন অ্যাকাউন্টের অ্যাক্সেস দিচ্ছি। আপনার নিজের আগে একটা অ্যামাজন অ্যাকাউন্ট খুলেন, amazon.com-এ যাই, ঠিক আছে? আচ্ছা, মানে কি দুইজন করতে পারবো একসাথে, দুই তিনজন, হ্যাঁ, দুইটা তিনটা যতজন ডিভাইস? ইচ্ছা করা যাবে, সমস্যা নেই। তাহলে সুবিধা আছে। হুম। কিন্তু ওই যে সিরিয়ালটা ঠিক, মানে শীটের সিরিয়ালটা ধরে দিতে হবে যে এই 100 একজনের, 100 একজনের, এইভাবে নাকি? তো ওইভাবে দিলেও আসছে, কেউ যদি মনে করে যে আমি না 200 পরেরতে আমি যেই বসাবো ওখান থেকে করব, তাতে সমস্যা নেই। আচ্ছা। এই যে আপনি প্রথমে আগে এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন amazon.com-এ। জি। খুলে সেটা মেইলটা আমারে দিবেন। আমি ওই মেইলে ইনভাইটেশন দিব, দিলে অ্যাকসেপ্ট করবেন, করলে তারপরে এই যে সেলার সেন্টারের অ্যাক্সেস দিব আপনারা। আচ্ছা। দিলে তারপরে আপনি শুরু করতে পারবেন। আর এই যে টিকটক করার জন্য আমি আপনার প্রথমে বলছি যে প্রথমে আপনার অপেরা মিনি ডাউনলোড করা লাগবে, করে যে ভিপিএন ইনস্টল করতে হবে। এখানে ভিপিএনটা বিল্ট ইন থাকে অপেরা মিনির ভিতরে যেয়ে। এই যে দেখেন এখানে সেটিংস কই, যাও, আসতেছি। এই যে অপেরা মিনির ভিতরে সেটিংসে যাবেন, যেয়ে এখানে সার্চ করবেন, এই যে উপরে সার্চ ভিপিএন, ভিপিএন আচ্ছা। enable default search engines by bypassing। দেখ এখানে ভিপিএন অপশন আছে, এই যে মেন এনেবল, এটা অন করে নেবেন। নিলে আপনার এখানে দেখেন এই কোনায় ভিপিএন আছে, এটা আমেরিকার লোকেশন দিয়ে ভিপিএনটা কানেক্ট করবেন। তা না হলে কিন্তু এই টিকটক চলবে না, বুঝছেন? আর টিকটক আচ্ছা। শপের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। তো আপনাদের দিব মেসেঞ্জারে। দিয়ে দিছি দেখেন। অ্যামাজনের অ্যাকাউন্ট খুলে আমার নক দিন, ঠিক আছে? আমার একটা অ্যামাজন অ্যাকাউন্ট আছে ভাই, বুঝছেন? আচ্ছা, ওইটা হইলেও হবে, সমস্যা নেই। ওইটাতে আপনি কিন্তু লগ ইন ওই করতে যে পারতেছেন কিনা আগে দেখেন। আপনি যে মেইলটা দেবেন, এই মেইলটা মনে হয় আসছে না, আমার এইখানে কোনো মেইল আসে না, আমার এই মেইলটায়। ও, এই তাইলে তো হচ্ছে হয় না, তাহলে সমস্যা। আরেকটা অ্যাকাউন্ট খুলেন। অ্যাকাউন্ট, আচ্ছা ঠিক আছে। খুলে আমারে জানাইন। আর একটু ঠিক আছে দ্রুত শুরু করা লাগবে, ভাই, বুঝছেন? এটা তো এই রেকর্ডিং করছেন না ভাই? হ্যাঁ, রেকর্ডিং করছি। আর একটু দ্রুত শুরু করা লাগবে, বুঝছেন? আজকে থেকেই করলে বেশি তাহলে ভালো। ধরেন প্রতিদিন প্রায় 150, কত, 100 প্রতিদিন 100 বেশি টার্গেট। করতে হবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। টাইম আছে 1 সপ্তাহ মাত্র। ঠিক আছে ভাই। ওকে। আচ্ছা।